সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই যে আমাদের ভাইকে দেখুন, এটা হাই দে হাই দে। আচ্ছা টিলিম भी आया और सब लोग भी आया। দেখ না কি এখানে সারা জিনিস। আচ্ছা নিচে দেখি কি অবস্থা। আমরা ছিলাম ওইখানে, এইখান থেকে যে নামতেইছি ঘুরে 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 এই যে এখন এখানে এদিকে আবার এক পা ঘুরতে লাগবে, তারপরে নিচে যাব। এই যে দেখুন পাহাড়টা কত উঁচা ভাই। আমরা আপনাদের নদীর নিচে নামায় দেখাবো যে এক একটা পাথর কত বড় ভেঙে পড়ছে, দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন না, হাই দেখতে সৌন্দর্য লাগতেছে, বাস্তবে যখন আসবেন না তখন বলবে যে এত বড়। এ দেখুন পাথরটার হাইট দেখবেন কত বড়, দেখবেন এ যা তো তুই পাথরটার এখানে দাঁড়া না, জানা গিয়ে দাঁড়া না, তাইলে সবাই বুঝতে পারবে যে পাথরটা কত বড় অ্যাকচুয়ালি। এই যে দেখুন পাথরটা কত বড়, দেখতে পেলেন? ওর হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, তাহলে পাথরটা দেখে নিন কত বড় হবে, এতে আন্দাজ করে নিন। কি হাওয়া, সত্যি একদম অত্যাধিক পরিমাণে হাওয়া এখানে, প্রচণ্ড পরিমাণে ভাই। উপরে একদম গরম লাগতেছে, কিন্তু নিচে নেমে এত হাওয়ার এত ঠান্ডা না বলা যায় না। দেখুন আস্তে আস্তে আমরা নিচে নামছি, আর বেশিক্ষণ লাগবে না, আমরা এই যে এই দিক দিয়ে এদিকে ঘুরে এদিকে নিচে নামবো। তো দেখুন আমরা ছিলাম ওইখানে, দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে ছিলাম, এই দিক দিয়ে ঘুরে 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 এই যে এখন এইখানে আসলাম। এই দেখুন কি আর কন্ডিশন ভাই, উপরে পানি নেই, নিচে দেখুন কত পানি পড়তেছে। কি সিস্টেম, আমরা উপরে পানি পাচ্ছি না। এই যে এখন দেখুন, এখন আশা করি কিছুটা হলো দেখতে পাবেন, কারণ তখন থেকে যে সূর্যের ঝিলিটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। দেখুন হাইট, দেখলে বলবেন আরে আমাদের ভাই স্মাইল একদম ফেমাস, একটু স্মাইলটা দিন গাইস, ইটস রিয়েলি অসম। দেখুন ইয়ার ভিউ দেখবেন, ভিউ সত্যি দেখতে এখানে একটু অসাধারণ জায়গা বলে লাভ নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে জীবনযাপন করতে গেলে না খুবই অসুবিধাজনক। এখানে এত ঠান্ডা যে বলা যায় না। আমরা উপরে ছিলাম, গরম লাগতেছে, আমরা অ্যাকচুয়ালি ছিলাম ওই যে ওইখানে রোদের রোদ ছিল, সেই জন্য প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। আর নিচে আসলাম, এত পরিমাণে হাওয়া করতেছে যে আর বলা যায় না। এখন মনে হচ্ছে আর একটা জ্যাকেট পরে নিয়ে আসলে ভালো হতো। এই যে দেখুন ঘুরে নামতেছি, তখন থেকে হেঁটে যাচ্ছি, সেই উপর থেকে একদম নামতেছি, এই যে হেঁটে এখন এইখানে এসেছি, আরও সেই সেম হারে যাব। এই যে দেখুন ভেঙে কি অবস্থা। এই যে দেখুন আমাদের পুরানা রোড, এটা হচ্ছে পুরানা রোড ছিল, এখানে এদিকে সোজা এই যে এত হাইট ছিল, এদিকে সোজা গিয়ে ওদিক দিয়ে ব্রিজ ছিল অ্যাকচুয়ালি। তো এখন ভেঙে তো অবস্থা শেষ, এখন এই যে নিচে হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফোনে যতটা মনে হচ্ছিল যে সিকিমে বাঁধ ভাঙছে, ড্যাম ভাঙছে, তো অ্যাকচুয়ালি বাস্তবে যেটা দেখবেন না হতাশ হয়ে যাবেন। দেখুন ভেঙে কি হাল হয়েছে, ওই যে রোড ছিল কোথায়, এখন এইখানে চলে এসছে। পাথর এক একটা যদি দেখেন সাইজ বড় বড়, এগুলো পাথর এখানে ভেঙে নিয়ে এসছে নিচে। দেখুন না পাহাড়গুলো ভেঙে কী হয়েছে, এত উঁচা পাহাড়। সো ফাইনালি আমরা এই যে নদীর নিচে নেমে আসি। এই যে দেখুন আমরা ছিলাম ওই যে ওইখানে, তো আমরা ওখান থেকে এই দিক দিয়ে ঘুরে ঘুরে নিচে আসলাম। কারণ গাইস অনেক দূর ঘুরে আসলাম। এই যে দেখুন এটা হচ্ছে পুরানা রোড, হ্যাঁ এই যে দেখুন এটা পুরানা রোডটা, এখানে একটা ছোটো ব্রিজ, এই যে পুরানা রোড। আর এখন বর্তমান নিচে ভেঙে এই যে করা হচ্ছে, ওইখানে দেখুন ওই যে সামনে আর্মির গাড়িগুলো আসছে, ওটা হচ্ছে নতুন ব্রিজ। দেখুন এখন কি মনে হচ্ছে বলুন, নদীটা কতটা ভাঙছি এখন মনে হচ্ছে না অনেকটা। এই যে দেখুন তখন থেকে তো অনেক ছোট মনে হলো, এখন দেখুন কীরকম মনে হচ্ছে। আর আমরা যতটা নিচে নামতেছি তত ঠান্ডার পরিমাণ বেশি হচ্ছে। এখন এত পরিমাণে ঠান্ডা লাগতেছে যে হাতগুলো মনে হচ্ছে শেষ, সত্যি এত পরিমাণে ঠান্ডা। এই যে আমাদের নিউ ব্রিজের কাজ স্টার্ট হয়েছে, দেখুন বর্তমান তো এইখানেই কাজ চলতেছে। আর রেগুলার সব ধরনের কাজ বর্তমান তো বিআরওর আন্ডারে পড়ে, বর্ডার রোড অর্গানাইজেশন, ওরাই সব কিছু করে।
তো এই যে দেখুন ওইটা ছিল, ওইখানে ছিল আপাতত পুরনো রোড, তো এখন নিউ রোড তো এইদিকে হচ্ছে হয়ে, এই যে আপাতত চলার জন্য আর্মিরা ব্রিজ করে দিছে কোনো রকম চলার জন্য। তো নতুন ব্রিজ এই যে হচ্ছে, ওইখানে দেখুন একটা মাথা, এখানে হচ্ছে আরেকটা, এদিকে সেম ব্রিজ হবে এতটা। আর এই যে দেখুন ভিউ কীরকম লাগতেছে গাইস, কমেন্টে অবশ্যই বলবেন। সো এই যে দেখুন আমাদের ব্রিজ বর্তমান আপাতত চলার জন্য এখানে একটা করে দিছে, আর এই যে একটা দুইটা ব্রিজ করে দিছে আপাতত শুধু চলার জন্য মাত্র। এখানে দেখুন অনেক সামগ্রী আছে, এগুলো দিয়ে কাজ হচ্ছে বর্তমান। এমনকি শুধু এই ব্রিজটা বলে না, এদিকে সব কিছু বর্তমান খুবই অসুবিধাজনক হয়ে এসেছে। এদিকে যেগুলো জনবসতি রয়েছে ঠিক রকম খাওয়া দাওয়া হয় না, ঠিক রকম কিছু পাওয়া যায় না, এখানে শুধু যা আছে এইটুকু নিয়ে বর্তমান জীবনযাপন করতেছে। আর সিকিম স্টেটের একটা হচ্ছে ভালো সিস্টেম আছে, ওদের একটা ফ্যামিলিতে একটা করে জব থাকে, সরকারি জব, ওদের এইটু সিস্টেম ভালো হয়েছে, ওদের পার ফ্যামিলিতে জব আছে, যে জন্য এদিকে জনবসতি কিছুটা হলেও সরকারি সুযোগ সুবিধা নিয়ে চলতেছে। কি সত্যি কি প্রচণ্ড পরিমাণে জলের আওয়াজ দেখুন, কি স্পিড জলে। এই দেখুন কিছুদিন আগে এটি করছিল, এটিও ভেঙে গেছে, তারপর ওটা করছে, এখন বর্তমানে এই যে এটা আর্মিদের তরফ থেকে করে দিচ্ছে ব্রিজটা। যে দেখুন অ্যাকচুয়ালি সত্যি আমরা বুঝতে পারিনি যে আমরা এত উপরে দেখি, আমাদের রুম হচ্ছে ওইখানে এসে, তো মনে হয়নি যে আমরা এত উপরে এসি। ওই যে দেখতে পাচ্ছেন না ওখানে ট্রান্সফরমারের পিলার, আমরা অ্যাকচুয়ালি ওইখানে ছিলাম, তো মনে হচ্ছিল না আমরা এত উপরে এসি। এখন নিচে নেমে যখন দেখতেছি গাইস, তখন মনে হচ্ছে এই যে এখন সত্যিই আমরা উপরেই ছিলাম, আর অতটা তখন ফিল হয়নি যে আমরা উপরে এসি। আর সত্যি বলতে কি এখানকার হাওয়া ভাই দুর্দান্ত পরিমাণে, এখানকার বরফগুলো অতটা ঠান্ডা নয় যত পরিমাণে এখানকার হাওয়া ঠান্ডা। যত নিচে যাচ্ছি তত হাওয়ার পরিমাণ বাড়তেছে, তত ঠান্ডা বাড়তেছে। সো গাইস আমরা ফাইনালি এখানে কিছুক্ষণ ফটো শ্যুট করলাম, ভিডিও একটু করলাম, করে শর্ট স্টোরির জন্য ভিডিও শ্যুট করলাম। তো ভিডিও শেষ সব কিছু কমপ্লিট, তো এখন আমরা আবার রুমে রিটার্ন চলে যাচ্ছি। এখানটা বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে বেশিক্ষণ থাকলে শরীরের নেক্সট ডে ঠিক থাকবে না, সেই জন্য আমাদের আজকের ব্লগ এইখানের মতো ইতি। সো গাইস নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।